আবু জেহেল দেখতেছে গভীর রাত, তফসিরে আছে গভীর রাত হয়েছিল। আবু জেহেল দেখতেছে ওনার বাড়ির সামনে কিছু মানুষ রাস্তা দিয়ে গেতেছে দলবন্ধ হয়ে, দলবতী হয়ে। আবু জেহেল বলো, তোরা কে রে, কোথায় যাও? কইছে আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই। কেন? আমরা সত্য ধর্ম গ্রহণ করো, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না না, তোরা যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না। মুহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা জানো না? ওই বিদিনা বলছে আবু জেহেল রে, তুমি যতই বাধা দাও না কেন, তুমি যতই আমার আটক করো না কেন, আমরা শুনছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যর বাণী প্রচার করে, সত্য ধর্ম প্রচার করে, যে ধর্মটা আল্লাহ নিজেই পছন্দ করেছে। ও আবু জেহেল তুমি বাধা দিও না, আমরা নবী কলেমা নবীর কাছে যাইয়া আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে রাখো, মুহাম্মাদের খবর জানো না কি? মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, তোমার চোখে জাদু করবে, তোমার চোখের মধ্যে ভেলকি লাগাইবে, যাইও না যাইও না। ওই বিদিন না বলছে আবু জেহেল আমরা জানি উনি কোনোদিন জাদু করলা। ও আবু জেহেল তুমি যতই বাধা দাও, যতই বাধা করো না কেন, আমরা মানব না। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ দেখো, আবু জেহেল বলছে দেখো তোরা যেতে পারো। ওই মুহাম্মদ আকাশের নিচে, তফসিরে আছে আকাশের জমিনের নিচে যত বস্তু আছে সব জাদু লাগাইতে পারে। ভাই তোরা যদি যাও, উনি কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। কারণ কি? আকাশে যে চন্দ্রটা দেখা যায়, উনি যদি তোমার নজরে জাদু করি যদি দুখণ্ড করে দেয়, তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবেন। ওই বিদিল বলছে না আবু জেহেল, না না না, আমরা যার কাছে যাব উনি হলো আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার কলিজার ধন। আমরা কলেমা পড়ি মুসলমান হব, এই প্রশ্ন করিতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে তোরা যদি না বলেন, তোরা যদি প্রশ্ন না করেন, আমি তোমার সঙ্গে হয়ে যাব, আমি প্রশ্ন করবো। নাউজুবিল্লাহ। বেঈমান কত বড় চালাক। তোরা যদি প্রশ্ন না করেন, আমি প্রশ্ন করব। আল্লাহ আবু জেহেল গভীর রজনীতে ওই দলপতি লোকদের সঙ্গে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে চলে যায় বাড়িতে। মুহাম্মদ রে, আমার সোনার নবীজির নাম ধরে ধরে আবু জেহেল ডাকতেছে। আমার নবী ডাক বলি রে, এত রাইতে কে রে আমার নাম ধরে ডাকে? আমাকে কে মুহাম্মদ করে ডাকে? আমার নবীর কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, এটা চাচা গো, যে আবু জেহেল নবীজি কি এত অত্যাচার করেছিল, এত লাঞ্ছনা দিয়েছিল, এত কিছু আঘাত করেছিল, নবী তবু বলে চাচা ডাকে। কেন ডাকে এত রাত? আমি তো বিছনায় থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। আমার মতন মুসলমান হইলে কাকা যদি ভাস্তাকে দমন করে, ওই কাকা মারা গেলেও ভাসতে জানাজার শরীক হবে না। ঠিক না? ঠিক। আমার নবীরে এত দয়ালু। আস্তে আস্তে আবু জেহেলের ডাকে আসতে বাইরে আসলেন। আসি দেখে চাচা এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন? মুহাম্মদ রে, কেন ডাকি তুমি জানো না? এই লোক দাও, এই সমস্ত মানুষ তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়। মুহাম্মদ, ইনাদের সত্য হলো কি? আকাশের চন্দ্রটা যে আছে, এনার নজরে দুখণ্ড করে দেখা লাগবে। আমার নবীজি
দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ চাচা তো বড় প্রশ্ন কোনদিন করে নাই, আজকে কেন করে? আল্লাহ বলে জিবরাইল, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। এত রাতে আমার নবী কেন কান্দারা? জিবরাইল যা যা আমার নবীর কাছে যে বলিতে রে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। জিবরাইল শিবাল নবী গো, তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, তোমার জবানে যা বলবেন আল্লাহ তাই করে দিয়ে দেবে। নবী বলল চাচা সেন আমার সঙ্গে আসেন। ইরা গুহার দিকে নিয়ে গেলেন, ইরা পর্বতের দিকে ডাকে নবীজি আবু জেহেল তার সাথীগণকে নিয়ে গেলেন। আমার সোনার নবীজি ডান হাতটা তুলিয়ে শাহাদাত আঙুলটা একবার আকাশের চন্দ্র দিকে যখন ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলেন। সব বিদিনা বলে মোহাম্মদ রে, আমরা এখনই কলেমা পড়ি মুসলমান হব, আমার তোর মাঝে যা দেখতে চাই না। আবু জেহেল বলছি না না এখনো হবে না। কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করলো, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন যদি জোড়া লাগিয়ে দেয় আগের মতন বানিয়ে দেয়, তাহলে তোরা মুসলমান হন। আমার রাসূল আবার ওই শাহাদাত আঙুলটা দিয়ে দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আগের চন্দ্রটার মতন বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বা সব বিদিন বলল মোহাম্মদ আমরা জানি তুমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার ধন। আমরা সেই ধর্মে যেতে চাই যে ধর্মকে আল্লাহ নিজেই পছন্দ করেছে। ইন্নাদ দীন ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সাহাবীদিনরা বলল হ্যাঁ মুহাম্মদ আমাকে কলেমা পড়ে দাও, সত্য ধর্ম আমাদের গ্রহণ করে দাও। আমার রাসূল বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল বললেন তোরা ওই জাদুকরের হাতে পড়লেন, আমি আবু জেহেল তার জাদুকরের চোখে পড়বো না। আব্বাস সন্তানরা আমরা সেই রাসূলের কলেমা পড়ি মুসলমান হয়েছি। সেই কলেমা আমি পড়ি, আমার বাপ পড়িয়েছিল, আমার ছেলে সন্তান আমার বিবিরা পড়ে। যেরকম ঠিক না ঠিক? আজকে সেই কলেমা পড়ি মুসলমান হয়ে যদি মুসলমানিত্ব রাখতে না পারি, কন্ত বাবা যদি মুসলমানিত্ব রাখতে না পারি, হালাল হারাম বুঝতে না পারি, আল্লাহ কোনদিন আমাকে জান্নাত দেবে? কোনদিন জান্নাত দেবে না। বিশ্ব নবীর স্ত্রী আমার মা বোনেরা শুনে রাখেন, আম্মারা শুনে রাখেন। রাসূল হাদিস কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদে থাকে, আল্লাহ রাসূল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেজমত করে, আবার রাসূল বল ফাঁকা দেখো মানায় আবওয়াবিল জান্নাতিল সাদ। আল্লাহ রাসূল বল ওই মেয়েটা 8টা জান্নাতের অধিকারী হবে। যদি সুবহানাল্লাহ। আমার মতো বাড়ির মা বোনেরা, আমার গো ও শোনাচ্ছেন মা বোনেরা, তোরা কি জান্নাতে যাবেন না? তোরা কি আশা করেন না? বিশ্ব নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূল বাড়ি আসলে নবীর কাছাকাছি সামনাসামনি দাঁড়ায়া নবীর মুখের দিকে তাকিয়ে দেখছিলেন। নবী বলছে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার মুখের দিকে কেন তাকাও? মায়ের সাবল চোখ নবী, আপনি বাড়ি আসলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আপনার দিকেই তাকাইলে আমার মনটা ভরিয়া যায়। তাই থাকবে পান্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে উনি স্বামীর দিকে তাকাইব, আমার মনটা ভারী গেছে।
আধুনিক যুগের নারী, ডিজিটাল যুগের নারী, আল্লাহ নিজের স্বাধীনতাই করে যতক্ষণ ঠিক না বিঠে যে নারীর ভিতরে হাসতানা নাই, পর্দা পুষি দেয় নাই, নিজেই স্বাধীনে অল ইন অল, আল্লাহ পর্দা নাই পুষি দেয় নাই, বাজারে গেলে চিনতে পারবেন না ইনি রহিমা না ফাতেমা, জৈনব না উন্নম কুঞ্চুল, হাসিনা না সাকিনা বোঝা যায় না ইনি মুসলমানের মেয়ে না হিন্দু জাতের মেয়ে, যতক্ষণ ঠিক না ঠিক। আল্লাহ কি অবস্থা রাস্তায় ঘুরে, তোমাদের গোয়ালপাড়া জেলায় নাই বাবা, আমাদের ধুবড়ি জেলাতে আছে। ওয়াশ করি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে বেরিয়েই দেখি স্কুলে যাব মাস্টার মানুষ, আমরা 4 চাকা থেকে ব্যাগ নিয়ে বেরিয়েলাম, বাড়ির থেকে হাফ ফালং ফালং যা দেখি একটা মহিলাদের গ্রুপ যেতেছে। আমি কইলে কোন মহিলা রে, এত সকালে 9টার দিকে রওনা হয়েছে, এক সামনে যে ডিস ব্রেকটা ঘাসাও করি মারলাম, গাড়ির ঘাট দেখে গেলাম। আবার গ্রামের ভাবি, কাইও নানি, কাইও চাষি, আমি কই ভাবি করে যাও গো, ভাই মারা যাওয়ার আজকে 12 বছর হয় গো ভাবি, এত সাজন সাজছেন ভাইয়ের সামনে, এমন কোনোদিন সাজেন নাই। তোমার আলেম মানুষ সেই খারাপ জানে, ঠিক না বেঠিক? ভাবিও কথা কম নেই তো, আলেম মানুষ খারাপ কন কে? মুই কইছিলাম ভাই মারা যাবার 12 বছর হয়, এমন করে কোনোদিন তো সাজেন নাই। একেবারে লিবিস্তি ফিবিস্তি, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, হাটে তা আবার আমেরিকার হাট নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাশ, যখন ঠিক যাবে ঠিক। তুই মরনা হ, মলবি হ, মুক্তি হ, হাফেজ হ, কারি হ, মুরব্বী হ, রাস্তা দিয়ে গেলে একদম নারী পথ ছাড়ি দেয় না, রাস্তা ছাড়ি দেয় না, যখন ঠিক না ঠিক। বাবা আমাকে বলে ভাই তোমার আলেম মানুষ সেই খারাপ, আমরা ভিডিও দেখি, আমার শখ নাই, আমার ভিডিও দেখি, আমার ফ্যাশন নাই। আমি বলছি না ভাবি এটা চলবে না, আল্লাহ রসুল বলছে যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে, তোমার স্বামী থাকাকালীন আল্লাহ রসুল বলো ওয়াজাউজুহা আনহা রাতিন, তোমার স্বামী যে তোমার দিকে খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা খবরদার, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মনকে জয় করাবেন। রসুল বলো যে তোমার স্বামীর আপন করে নিতে পারেন, প্রাণ ভরে নিতে পারেন, সে নারী হবে জান্নাতি। সেই জন্য মা আল্লাহ রসুল বাড়ির দিকে গেছিলেন, হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুল্লাহ বাড়িতে যেয়ে দেখেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে পড়ে আছে, বিবি কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখে একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই, একটা বিবি কাজ করে না। রসুল দেখে বললেন হ্যাঁ সবাই কাজ করতেছেন, আয়েশা তুমি কাজ করবা না? এই সংসার তো তোরও আছে কন্ত বাবা, যার 2টে বউ আছে, যার 3টে বিবি আছে, কন্ত তোমরা ভাবেন ওই রহিমউদ্দিন ভাইয়ের কেউ মাথা টেপে ভাবে, এক ভাবি কমর টেপে, এক ভাবি পাও টেপে। 1900 বোঝে মাথা টেপে না, পাও টেপে না, পা টেপে, পিটি টেপে, যেরকম ঠিক নেই পিটি। উনি বাড়ি যাওয়ার সাহস পায় না। 3 বউ থাকা, 2 বউ থাকা যে কি জ্বালা, সে বোঝে কেমন মজা, ঠিক না বেটি? আছে না? আমার জায়গাতে আছে। কিরে ভাইয়ে বাড়ি না যাস? 2টে ভাবি ঠ্যাং মাথা ডিপে কয়ে ভাই বাড়ি যাওয়ার সাহস পাক না, কাই বেহি ধরিয়েছে, কাই দাও ধরিয়েছে। আল্লাহ রসুল যে দেখতেছেন বিবিরা কাম করতেছে, একটা বিবি কাম করে ব্যস্ত নাই। রসুল বলছে আয়েশা তুমি কাম করবা না? আয়েশা রে এই সংসার অধিকার তোমারও আছে রে আয়েশা, তুমি কি কাম করবা না? হযরতে আয়েশা বলছে গো নবী আমি এখনো কাম কোনো করি নাই, আজকে কামটা করলে আমি আপনার জিজ্ঞাসা করে করব। নবী বলছে কি কাম? ওগো নবী আজকে আমার হাত 2টা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কামটা চাই। যদি কোন সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে আমার গোসল করে দেওয়া কাজ যে তুমি কামটা চাও, কত ভাগ্যবতী নারী আজকে নিজ হাত দিয়ে রসুলের গা ধোয়ার অধিকার পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামীর গোসল করে দেওয়াটা ভাগ্য মনে করে। ভাগ্য মারাছিস যদি কালে বলে কোনোদিন পানি কল ঠাসি চাস, কলেজ একবার ফাটবে না, তুই ফাটাবি। যদি কোন ঠিক না ঠিক আছে না?
বাবা তোমার মোথা বাড়িতে বোঝা নাই কন্ত বাবা বউ যদি কোনোদিন কিলি করে, বউ যদি স্বামী কেমন করে কিলে নাকে টাকে ঢুকে কোনোদিন বাজারে যা কয় ভাই আমার কপালে আগুন লাগছে, কে তোর ভাবি কালকে আমার নাকের মধ্যে ঢুকে দিছে, কবে কোনোদিন কয়? কোনোদিনও কবে না। মেয়েরা কয় বুঝলাম কালকে আফসার মাল্লা মোতা বাড়ি আসছে গো, কে দেখছেন আফসার মাল্লা বয়ান করে গেছে, স্বামী বাড়িতে আসলে স্বামীর গোসল করে দেওয়া লাগে, স্বামীর মুখের দিকে তাকা লাগে, বুঝেন দেখেন সে কে আজ 3 মাস এই বাবুর বাবার হাতে কথা কই না আছে না? বউ এই বয়ান শুনি আমার কলজে খালি কাঁদতেছে বউ, আর আমার ঠিক দেখতে পারি না। ও আর শনি বাড়িতে যাইয়া বাবুর বাবার হাত ধরে মাপ চাচ্ছিলাম বউ, বাবুর বাপ করছে যা যা করছো করছো, আফসর হয়তো বয়ান শুনে মনটা কাঁদছে, আমি মাফ করিয়ে দিলাম, বুঝান মাফ করিয়ে দিছি। আজকে 3-4 বার ভাত খাই বউ, তবু শান্তি হয় না, এত ভোগ লাগে, আমি এত শান্তি। বউ তুই তো আমার মাসি তো বোন হও, তুমি তো দুলে ভাইকে কম কিলেও না। একদিন বলে লাথি মারি বলে ভাই দুলে ভাইকে ফেলে দিবি থেকে, দুলে ভাই কাছে মাপ নিছ, আমি মাপ নেব? আমার মা জীবনে বাপ মরি গেছে, মাও মাপ নেয় নাই। মোর মা এত দুষ্ট আসিল, মোর মাক দেখি মোর বাবা এত ভয় করেছে, আমবাড়ি থেকে বাজার থেকে শাক বাড়ির থেকে এসে তারে বেটি আমি ধরে কোন ঠিক নেবি ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, যেরকম ঠিক না বিঠি। হযরতে মা আয়েশা পানির মস্ক নিয়ে এত আনন্দ খুশি, নবীজির গায়ের মধ্যে পানি দেয়। আয়েশা মনে আল্লাহ আমি আয়েশা বড় খুশি, আল্লাহ আমি রাসূলুল্লাহকে গোসল অধিকার পেয়েছি। নবীজির গায়ে পানি পড়ে রে, গার পানি গুলা চোখের নিচে পড়ে যায়, মাটিতে পড়ে, মাটি পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায়। ওই সময় নবীজির বসা চকিটা সামনের পায়াগুলা মাটিতে ডাবিয়ে যায়। আমার রাসূল দেখলো এই পানি পড়ি জায়গাটা নরম হয়ে গেল, পায়া সামনের পায়া দাবিয়ে গেছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে একটু সরে বসলেন, সামনের পায়া একটু ভাষণ হয়ে গেলেন। আয়েশা খেয়াল করে নাই, খুশিতে খুশিতে গোসল দেয়। মায়েশা ডান দিকের পাটা জলচকির পায়ের নিচের দিকে ঢুকিয়ে যায়। আমার রাসূল যখন সামনে আগিয়ে বসে যায়, আয়েশার পুরো আঙুলটার মধ্যে চকির পায়াটা আঁকতে যায়। আমার মা আয়েশা ও শব্দ করে নাই, নবীজির শরীরের ভরিতে রে আয়েশা পুরো আঙুলটা ফেটে গিয়েছিল, তবু আয়েশা ও শব্দ পর্যন্ত করে নাই। আয়েশার শরীরের রক্তগুলা আঙুল দিয়ে নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেতেছে। আমার নবী বলে আয়েশা রে আমি নবীজি জীবনে কত গোসল করলাম একাই, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তের ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে আমার গোসলের পানি দিয়ে এত রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা বলো বলো। আয়েশা একটা কথাও বলে না। নবী বলে আয়েশা রে এত কেন তুমি এত কথা বললা, কত হাসি করলা? আয়েশা তুমি কত বলো না কেন, আমার খালি গোসল করে দাও। আমার শরীরের আমার জীবনে কত গোসল করলাম, আমার গোসলের পানি তো কোনোদিন রক্ত দেখি নাই। আয়েশা বলো রে বোন এই রক্ত কোথায় থেকে আসতেছে? নবীজি দেখলো আয়েশা জবাব দেয় না। আমার নবীজির সোনার মুখটা আয়েশার মুখের দিকে করলেন, আয়েশা জবাব দেয় না কেন?
আমার নবী তাকিয়া দেখে আয়েশা দুই চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছে, চোখের পানি ছাড়ি দেয়, রাসূলুল্লাহকে গোসল করে দেয়। নবী বলে আয়েশা রে, আমি তো গোসলের দায়িত্ব নিজে দেই নাই। আয়েশা তুমি কাঁদছো কেন? এই গোসলের দায়িত্ব তুমি নিজেই ভালো পাইছো দেখে দিয়েছি। আয়েশা বলো তুমি কাঁদো কেন বোন, তুই শরীর কেন কাঁপতেছে? আমার নবী দেখে রে আয়েশার শরীর থরথর করে কাঁপে। আমার নবী ওইভাবে দাঁড়ায়া আয়েশাকে পান্দা করে নিল। বোন বলো তোমার কি হয়েছে? তুমি এত ভালো মানুষ, তোমার কি হয়ে গেল? তুমি কাঁদছো কেন? ওই সময় মা আয়েশা জবাব দিয়েছে, ওগো নবী এতক্ষণ যত রক্ত দেখলেন তোমার গোসলের পানিতে এটা কোন রক্ত? নবী বলে আয়েশা আমি তো জানি না এটা কোন রক্ত। নবী গো ওই রক্তটা আমার শরীরে রক্ত কেমন করি? ওগো নবী এখনো আমার ডান দিকে পাটা বুড়ো আঙুলটা তোমার চোখের পায়ের নিচে আঁকতে আছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফেটে গেছে, আমার রক্তগুলা গোসলের পানি দিয়ে তখন গেলেন। নবী বলে আয়েশা রে ও শব্দ কেন করলি না, আর শব্দ কেন করলি না, আমাকে কেন বললি না? বলো আয়েশা। মা বোনেরা শুনে রাখেন, হযরতে মা আয়েশা বলছে ওগো নবী বুড়ো আঙুলের রক্ত তো দূরের কথা, আমি আয়েশা আপনার শরীরের ভরিতে সিপাহি যদি পড়ি আমার জীবনটাও চলে যায়, তবু আমার জবান দিয়ে বিশ্ব নবীকে ও শব্দ করে বলবো তাই থাকবে। মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা জীবনে এত কিছু রাসূলের জন্য প্রেম ভালোবাসা দিয়েছিলেন, শরীরে রক্ত পর্যন্ত কুরবানি করেছিলেন, তবু আয়েশা ও শব্দ পর্যন্ত করে নাই। আজকে আমার মতন নারী, আমার স্ত্রীর মতন নারী, স্বামী যদি একটুক যদি কোন টাকায় ক্ষতি করে ওইটুক টাকা ফাড়ি দিয়ে পুলিশের কাছে যায় বিচার দেয়, যেরকম ঠিক না ঠিক। আমাদের এই ঘটনা হয়েছিল, অল্প ফাড়ি গেছিল, পঞ্চায়েত অফিস বলছিল মাই এক নিয়ে ফাড়ালে কেউ খবর নাই, বেলেট দিয়ে টানি দিয়ে দিছে, টানিয়ে আচ্ছা মতন পুলিশ নিয়ে তার স্বামীকে আচ্ছা মতন ধলাই দিয়ে দিছে। কন্ত বাবা এখন যদি সংশোধনও হয়ে যায় ওই স্বামীকে জীবনভর সংসার করলে শান্তি পাবে? পাবে? নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজির কাছে, নবীজির প্রথম স্ত্রী নবীজির কাছে চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে। খাদিজা অসুস্থ শরীর, কিতাবে আছে নবীজি নিজ হাত দিয়ে খাদিজার মাথাটা নবীজির চোরের মধ্যে রাখছে। খাদিজা রে কেন বোন কান্দিস? খাদিজা তোর চোখের পানি দেখলে আমি নবী সহ্য করতে পারি না। মা খাদিজাতুল কুবরা বলছে ওগো নবী আমি তোমার প্রথম স্ত্রী, আমি একটা কথা তোমাকে বলতে চাই কি ওগো নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব, আমি কেমন ভালোবাসা দেখেছি আমার মৃত্যুর পরে, এই ভালোবাসাকে আপনাকে দেখাইবে ওগো নবী। আমি খাদিজা কান্দি, আমি খাদিজা কবরকে বড় ভয় করি ওগো নবী। আমি খাদিজা যেদিন কবরে যাব ওগো নবী আমার একটা ওসিয়ত মানতে হবে কি ওগো নবী গো, আমার মৃত্যুর সময় আমার কাফনের কোনো ব্যবস্থা করবে না। নবী বলছে খাদিজা রে কেন কাপড় কিনবো না, কাফন দেবো না? তোমার মৃত্যুর পরে তোমাকে কি কাফন দেবো না? খাদিজা বলছে ওগো নবী আমি তোমার কাছে কাফন চাই। কি কাফন? তোমার শরীরের জুব্বাটা যদি আমার কাফন হয়ে যায়, আমি খাদিজা জানি নবীর শরীরের কাপড় যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, আমি জানি কবরে আমার ভয় থাকবে না, ভয় থাকবে। ওগো নবী
আমার এক নম্বর ওসিয়ত, আমার শরীরের কাফনটা আপনারা কাপড়ের কাফন দিয়ে বানাইবেন। নবী গো, আমি মারা গেলি সবাই মাটি দিয়ে চলে আসবি, আপনি আমার মহাব্বতের নবী, মহাব্বতের স্বামী গো। ও গো নবী গো, আমি খাদিজা মনকির নকির জবাব দিতে পারবো না। ও গো নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় করি। সবাই চলিয়া যাবে, আপনি যাবেন না, আপনি যাবেন না। মনকির নকির জবাব আপনি বিশ্ব নবী দিয়ে দেবেন। নবী বলছে, খাদিজা এত কান্দিস কেন বল, তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজ হাতে খাদিজা চোখের পানি মুছে দিয়েছিল। খাদিজারে, তোর চোখের পানি দেখলে আমি নবী বড় কষ্ট পাই। খাদিজা কথা দিলাম, ও মা বলে না, খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, খাদিজার কবরে যাওয়ার পরে সব সাহাবীকে বাড়ি মুখে হয়ে যায়, বিশ্ব নবী বাড়ি যায় না। আবু বকর বলে, উমর রে, নবীকে বাড়ি যায় না, নবীজি খাদিজার কবরের পাশে কানি ঘুরে কেন? আমার নবী ওয়াদা দিয়েছে, খাদিজা রে, আমি তো ওয়াদা দিয়েছি, আমি সব ওয়াদা পালন করব। হায় রে, নবী করে কান্দে। আল্লাহ বলেছে, ইব্রাহিম, আমার নবী যতকাল পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকির নকির আসবে না। রে জিবরাইল রে, আমার হাবিবকে বলে দে, আমার হাবিবের চোখের পানি, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীর ভালোবাসায় আমি খাদিজার কবরের সওয়াব আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার মা বলে না, বন্ধু গো, ও মা বলে না, শুনে রাখেন, হাসান হোসেনকে দোনো ভাই হযরত ফাতিমা ডাকে বলছে, আব্বা আসো, দোনো ভাই আমার কাছে আসো। দোনো ভাই আসলেন, এত আদর করে দোনো ভাইকে। হোসেন বলে, আম্মা গো, আম্মা আজকে এত আদর করো কেন? ফাতেমা বলছে, বাবা রে, আজকে জন্মের আদর তোমার কাছে চলে যাবে। আমার আব্বা মারা যাবার বহুদিন হয়ে যায়, আব্বা আমারও যাবার সময় হয়ে গেছে, আমি তো তোর মা, আজ থেকে তোমাকে আদর করবে। দোনো ভাইকে ডাকে ফাতেমা সুন্দর গোসল করে দেয়। আম্মা আমাকে এত সুন্দর করে কেন গোসল করে দেও? ফাতেমা বলছে, বেটা আমি আজকে চলে গেলে রে, তোমার কালকে কে গোসল করে দেবে? আমি তোমার জন্মের গোসলটা আজকে করে দে। হযরত ফাতেমা আতানুজুরের গোসল দেয়, গাও ধয়া দেয়। দোনো ভাই বিনয় বিনয় কান্দে, ভাই রে, মার জবান দিয়ে কি বলে রে? মা বলে, নানাজি চলে গেছে, আমিও চলে যাব। তোর নানাজি কবরে আছে, আমি ফাতেমা আমিও সেই কবরে যাইতে চাই। হাসান হোসেন দোনো ভাইকে সুন্দর করে ফাতেমা গোসল বানাইয়া দিলেন। দোনো ভাই চোখের পানি ফেলে বিনয় বিনয় কান্দে। হযরত আলী বাড়িতে ছিল না, কিছুক্ষণ পর আলী বাড়িতে আসলেন। দোনো ভাই দৌড়ি যে বাবাকে কোমর সাপটে দড়ি কান্দে, আব্বা
আজকে মা কেন এই ধরনের কথা বলে? কি বলছে শোনা? ওগো আব্বা, নানাজি কবরে গেছে, আমার আম্মা বলে কবরে যাবে। আব্বা গো, আব্বা, আমার সোনা আম্মা আমাকে বলে, আজকে বলে জন্মের গোসল আমাকে করে দিয়েছে, আর বলে পৃথিবীতে কেউ আমাকে গোসল আমার মা দেবে না। আমাকে আজকে দুই ভাইকে এত আদর করে কেন আব্বা? হযরত আলী ঘরের ভিতরে যা বলছে, ফাতেমা রে, আমার মালিক দুইটা তুমি কি বলছে রে? আমার বাবা দুইটি কেন কান্দে রে? ফাতেমা বলছো, গো স্বামী, আমার আব্বা চলে গেছে, আমি যাব কবরে, আমি থাকতে পারি না, আমার আব্বা ডাকতেছে। ওগো স্বামী, আমি ফাতেমা বলি যাই, আজকে যদি মারা যায়, যাতে মদিনার মক্কার মানুষ কেউ জানে না। আলী বলছে কেন? ওগো স্বামী, আমি এমন ফাতেমা পর্দায় ছিলাম, কোন মানুষ, পৃথিবীর মানুষ আমাকে দেখতে পারে না। ওগো স্বামী, আমার মৃত্যুর খবর হইলে ওই বিদিন নাসারা কাফেররা মুসলমানের রূপ ভেস নিয়ে আমার জানাজারে দাঁড়িয়ে যাবে। যদি আমার ওই উপরে দেখবে আমি লম্বা চওড়া খাটো কয় ইঞ্চি কত ফুট ছিলাম, ওইটাই যদি খারাপ কল্পনা করে আলী রে, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আয় আলী, আমি মারা গেলে যাতে কেউ জানে না। হযরতে ফাতেমা মৃত্যুর জন্য ছটফট করতেছে। নবীজি হযরত আলী চাচা হযরত আবু যর গফফারি কবর খোঁড়ার জন্য খন্দন রেডি হয়ে গেলেন। আবু যর গফফারিকে খবর দিলেন, কবর রেডি করো চাচা গো। আবু যর গফফারি কবরটা সুন্দর করে বানাইলেন। আবু যর বলেন, এ কবর, তুমি কি জানো আজকে কি থাকবে? এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ কলিজার টুকরা। কবর রে, খবরদার বেয়াদবি করিস না ফাতেমার সঙ্গে। আবার আবু যর গফফারি বলে, এ কবর, এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী। হে আলী কালা এত শক্তি দেয়, খবরদার আলীর বিবির সাথে তুমি কোনো বেয়াদবি করিস না। তখন কোনো কবর থেকে আওয়াজ আসে নাই। আমার বলছে, এই কবর, এখানে থাকবে হাসান হোসেন আম্মা। কবরে আমি আবু যর গফফারি বলি, হাসান হোসেনের মার সাথে কোনো বেয়াদবি করিস না। আবার বলছে, আবু যর, এই কবর, এটি থাকবে পৃথিবীর সব নারীদের সর্দারানী জান্নাতুল ফাতেমা, নারীদের রানী থাকবে, তাদের সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসিয়েছে, আবু যর, খবরদার, খবরদার চিক করে দিও না। আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, নারীদের সর্দারানীকে আমি চিনি না। আবু যর, মনে রাখো, উনি নবীর বেটি হলে আমল যদি ঠিক হয়, আমার কবরের সৎ ব্যবহার পাবে। আবু যর, আমল যদি বেটি হয়ে যায়, ওই নবীর বেটি হলো ডান দিকের হার বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হার ডান দিকে চলে যাবে। মা বলেন গো, আমরা কেন বুঝলি না মা? আবু যর গফফারি এত চেক করে দিয়েছিল, ওই সিকিরি চলে গেছে, জীবনে আর বাড়ি ফেরে নাই। কবরের আওয়াজ শুন,
মা আল্লাহ রসুল বলল ইজা মা তালেন সানুয়ান কাতানহু আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে। রসুল বলল সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন পৃথিবীর মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, ওই আমলটা বন্ধ হবে না। রসুল বলল কেউ এলেম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, ওই শিক্ষার পরিমাণ নেকিটা মা বাবা পাবে। রসুল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাবে। রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, বুখারী হাদিস, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে। আব্বারে শোনা, আজকে তোমার বাপ কবরে পড়িয়েছে, তোমার মা কবরে পড়িয়েছে। আব্বা কখন বা তোমার ডাক আসি যায়, কোন জমিনে তোমাকে রাখবে? তোমার বাবাকে রাখছো এই বাঁশ বাগানের নিচে, তোমার মাকে রাখছো আমের গাছের গোড়ে। আব্বা কখন বা তোর আয়ু শেষ, তো আজাল আসি যাবে। আব্বারে তোর বাবার সব কিছু সারে গেছে, সম্পত্তি বিশাল সম্পত্তি। আব্বা আবার শোনাচ্ছে ও বাবারে মনে রাখেন শোনারা, আব্বা সেই বাবাটা কোন আমলে খবরই আছে, তোমার মাটা কোন আমলে কবরে আছে। সেই মাটাকে শান্তিতে রাখার জন্য, বাবাটাকে কবরে শান্তিতে রাখার জন্য আব্বা আমার আমি চারটা বাবার নাম ধরে দোয়া করি, আবার বক্তব্য শুরু করব। আসেন গো শোনা, আমি বলি যাই আব্বা না চারটা বাবা আছেন গো। এই কবরস্থানের পাশে কত জমি আছে মানুষের কাছে। আব্বারে এই কবরস্থানের পাশে কত জমিন আছে মানুষের কাছে। ওই জমিনের অর্ধেক অংশ যদি কিছু পরিমাণ যদি তোর মার নামে সাদাকা জারিয়া করে দাও, বাবার নামে যদি সাদকা জারিয়া করে দাও, ওই কবরে যতদিন যত মাইয়া থাকবে তোর মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে, নাই থাকবে। সেই জন্য বাবা মা এমন কোন বাবা আছে রে, আমি বাস করি বাড়ি যাই, বাড়ি যেয়ে জুম্মাতে যাই, মসজিদে যাই, মসজিদের পিছনে আমার কবরস্থান, ওই নামাজ পড়ি, বাইরে মিনারের কাছ পাকে আসি, দেখি মার কবরটা আব্বার কবরটা। আমি পরশুদিন বা মাদ্রাসার বাচ্চাগুলোকে দিয়ে মা বাবার কবরে জিয়ারত করলাম, দুইটা মাদ্রাসার বাচ্চা, আবার দুইটা মাদ্রাসার বাচ্চা, দুইটা মাদ্রাসার থেকে কমে 40 জন বাচ্চা ছিল। মাদ্রাসার বাচ্চারা বলে হুজুর কোনটা তোমার বাবা, কোনটা তোমার মার কবর? আমি বলছি এইটা আমার আব্বার কবর, এইটা আমার মার কবর। শোনা একটু দোয়া করবেন, আমার জন্ম দুঃখিনী মাটা না আমাকে এত ভালোবাসছিল, আমার আব্বা আমাকে এত ভালোবাসছিল, একটু দোয়া করবেন। বলে হুজুর আপনি আপনার মার কথা প্রায় প্রায় বক্তব্য করেন, কারণ কি? আমি বলছিলাম আমার মা পথে গেলে, স্কুলে গেলে আমার মা প্রতিদিন আমাকে বলতে আফসার রে স্কুলে যাও রে বাবা, মোটর সাইকেল দেখি শুনি চলাবা।
হাই রোডে কত মানুষ ক্ষতি হইতেছে। মান্নান মাওলানা মারা গেল, ইদ্রিস মাওলানা মারা গেল, বাইকেতে পড়ি ইদ্রিস মাওলানা মারা গেল, সুবেন্টেন মান্নান মারা গেল, আমজাদ মাওলানা মারা গেল। আব্বা তুই বাইকটা ভালো করিস চলাইও। আমি বলছি মা তুই দোয়া করিস মা, প্রতিদিন আমি ন্যাশনাল রোডে 52 কিলোমিটার মা আপ ডাউন করি, স্কুল করি। মা দোয়া করিস মা আমার কোনো ক্ষতি হবে না। আব্বা ধর আমার শোনার চানা আজকে গো কি আছেন সেই মাটার দোয়া নেনেওয়ালা আছেন গো। 4টা বাবার কাছে আমি দোয়া করি, আবারও বক্তব্য শুরু করব। আছেন গো 4টা মার কাছে আমি 25,000 কোটি টাকা সেই বাবাটার জন্য মাটার জন্য গো। এমন একটা বাবা আছে ও হুজুর দোয়া করবেন। আমার বাবা কবরে পড়ে আছে, আমার মা কবরে পড়ে আছে। হুজুর আমি 25,000 টাকা আমি এই কবরস্থানের জন্য আমি সাদকা করে দিলাম। হুজুর দোয়া করে দেন আমার আদরের আব্বাটা আমাকে এত আদর করেছিল, আমার আদরের আম্মাটা আমাকে এত আদর করেছিল। আসেন কোন বন্ধু বউ 4টে বাবার কাছে আমি 25,000 করে টাকা এই কবরস্থানে ধরলে আমি সর্বপ্রথম একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। ওগো হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আসো বাবা আমি দোয়া করে যাব। কি নাম বাবা? মগরব আলী। মা বাবা আছে? আল্লাহ মগরব আলীর বাবা মারা গেছে, মাটা আছে। দেখ রে বাবু তাকাইয়া মগরব আলীর বাবা মারা গেছে, মা আছে। বাবার কবরটা দের মাওলা জান্নাতের বাগান করে। একটু হাত তোলো আল্লাহ আমিন। ও গো মাবুদ ওরে মাওলা দেখে রে তাকাইয়া মগরব আলীর বাবা নাই, আছে কবরে শুয়ে। আল্লাহ তোর সন্তান হয়ে আল্লাহ 25,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। নেরে মাবুদ কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসেন কোন বাবা আর মগরব আলীর ভাইয়ের মতন করি আর 3টা বাবা আছেন গো। ওই বাপ তো ওই মাটা শোনার মাটা বাবাটা কবরে পড়ে আছে। বা আমি দুঃখ করে যাব, আমি রাতেই চলে যাব, স্কুলে ক্লাস করব, আব্বারে আবার আসবো সেই কৃষ্ণায় কালকে আবার ফিরে আসবো। আব্বা আমি মুসাফির মানুষ, রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 লাখ কি বা আব্বা দিয়েছে তকবীর লাগা নাই তাকবীর। কত আব্বা? 1 লাখ। তোমার নাম কি আব্বা? আলহাজ সাহেব আলী। আলহাজ সাহেব আলী হাজি। মাবুদ রে মাওলা তোর মদিনার জমিনে পা দিছে আলহাজ সাহেব আলী হাজি সাহেব। আল্লাহ 1 লাখ টাকা দেও আল্লাহ। মাওলা রে মদিনার পাক জমিনে রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করেছিল। আল্লাহ হাজী সাহেব বাবা আমার 1 লাখ টাকা নগদ দিল। নাই তাকবীর, নাই তাকবীর। হাজী সাহেব দানকারী কে? হাজী সাহেব দানকারী কে? আল্লাহ হবেন। ওগো মাওলা আল্লাহ মাওলারে দেখ তাকায়া আল্লাহ হাজী সাহেব আল্লাহ 1 লাখ টাকা দান করলো সাহেব আলী হাজী। আমাবুদ মদিনার জমিনে পাক মোবারকে পা দিয়েছিল। আল্লাহ
এই কবরস্থানে 1 লাখ টাকা দিল। আল্লাহ যেদিন কবরে চলে যাবে আমি আফসার আলী দোয়া করি, আল্লাহ হাজী সাহেবের কবর তুমি নূরে তাজাল্লি বানিয়ে দাও। আল্লাহ ও মাওলা রে, দুনিয়াতে হাজী সাহেবের আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ আমি ওদিন বলছি আল্লাহ এই 14 বিঘে ভূমি যদি 3 তল্লা হয় কত মানুষ গেছে। আমি চিন্তা করি আল্লাহ এই কবরে কত মানুষ আছে। এক কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে, কবরে সব মানুষ হাসতেছে, একটা মানুষ বসি বসি কাঁদতেছে। কবরস্থানে খাদেম বলল, হুজুর এই কবরের খাদেম আমি, কবরস্থানে খাদেম আমি। আজকে আমি স্বপ্নে দেখলাম সব কবরবাসী হাসতেছে, আপনি কান্দেন কেন? তোমার কি হয়েছে? বলছে ওহো বেটারে, দুনিয়ার বুকে আমি মালদার ছিলাম, আমি জমিদার ছিলাম। আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে। আমার মৃত্যুর পরে ওই বেটাটা আল্লাহর হুকুম মানে না, আমার নামে সাদগা জানিয়া করে দেয় না। আমি কবরে বড় কষ্ট। ওই খাদেম বলছে বাবা তোমার বাড়িটা কোথায়, কোন জায়গায়? অমুক জায়গায়। তোমার বেটার নাম কি? অমুক। অমুক বাড়ি ছিল। আর খাদেম স্বপ্ন যখন শেষ হয়ে গেল ওই কবরবাসী বলছে ওগো খাদেম বাবা, দয়া করি যদি আমার বেটাটা কোনোদিন দেখা পান বলি দিবেন, তোমার আব্বা বড় কষ্ট হয়ে কবরে পড়ে আছে। বাবা গো আমি বড় খুশি হয়ে গেতাম। কবরবাসীর কবরস্থানের খাদেম স্বপ্ন ভেঙে গেল। তারপরের দিন জোহরে নামাজ পড়ার পরে ওই খাদেম ওই নাম জিজ্ঞাসা করি ঠিকানা অনুযায়ী ওই কবরবাসীর বাড়ি চলে গেছিলেন। তার বেটার নামে খবর পেয়েছিলেন, তার বেটার সাথে ডাইরেক্ট দেখা হয়ে গেছিলেন। বাবারে তোর নাম কি? অমুক। তোর আব্বার নাম কি? অমুক। তোর আব্বা কোথায়? কইছে হুজুর ওই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। এ বেটা এই বাড়ি 2 তলা কার? হুজুর আমার। বেটারে আমি ওই কবরস্থানের আমি খাদেম। বাবা আমি আজকে স্বপ্ন পেয়েছিলাম তোমার আব্বা কবরের মধ্যে কত কষ্ট হইতেছে। বাবারে তোর ঠিক না আমাকে দিয়েছিল। আব্বারে তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আজ থেকে তোর আল্লাহ হুকুম মানতে হবে, তোর বাবার নামে সাদগা জারিয়া করতে হবে। হুজুর আমাকে তওবা পড়ি দাও, আমি ভুল করেছি গো। ওই খাদেম তওবা পড়ি দিয়ে গেল। কিছুদিন পরে খাদেম স্বপ্নে দেখতেছে ওই কবরবাসীটা সব কবরবাসীর থেকে বেশি আনন্দ করে যখন সুবহানাল্লাহ। বলছে হুজুর কয়দিন আগে আমি দেখলাম আপনি মন মারি বসে থাকেন, কান্দেন, আজকে এত হাসতেছেন কেন? বলছে ও হুজুর আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আমার সন্তানকে আপনি বলছিলেন আমার সন্তান আপনার কাছে তওবা করে দিয়া 1 ওয়াক্ত নামাজ কায়দা করে না। ওদিন থেকে আমার জন্য দোয়া করে, আমার নামে সাদগা জারিয়ে করে, দান খয়রাত করে। আল্লাহ আমার সন্তান উসিলা করি আমার কবরটা আল্লাহ খুশবু বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবা আসুন বাবারে 3 নম্বর বাবা তো আসুন বাবা। আমি পাচ্ছিলাম 25,000 করি, হাজী সাহেব 1,05,000 টাকা দিলেন। আব্বারে একজন বাবা দিয়েছে মোবারক আলী ভাই 25,000 টাকা মগরে বালি দিয়েছে। মগরে ভাইয়ের মতো করি আর একটা বাবা আছেন গো 25,000 টাকা দিয়ে তোর বাবার কবরটা জান্নাতের বাগান করে নেওয়ালা আর একটা নাম শুনে দোয়া করতেছে। আছে কোন বাবা 25,000 টাকা
আব্বারে জীবনে কত টাকা ব্যয় করেছো, কত টাকা অন্যায় করেছো, কত হাসপাতালে, কত নার্সিংয়ে কত টাকা গিয়েছে, তোমার বাবার জন্য তুমি কিছুই করতে পারো নাই। আমার মগের ভাইয়ের মতন করি আর 25,000 টাকা আর একটা বাবা যদি দেয় দোয়া করে দাও। আসে কোনো বাপজন আমার শোনার চাল না, আব্বা রে খবর যেদিন ডাক পড়িবে শোনা, সেই দিন যাব সবাই কবরে, ওই তো খোদার খেলা, ওই তো খুদার নীলা। নদীর দ্বার ভাঙ্গে ওপার বাঁধে, নদীর পার ভাঙ্গে ওপার বাঁধে, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা ফকির, সন্ধ্যাবেলা বাঁশ কাটিবে খাটে বানাইবে, বাঁশ কাটিবে খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। আসো বাবা, আসো 25,000 টাকার একটা বাবা আসে মগরেব বাবার মতন করে, আর একটা বাবা আসেন হুজুর মগরেব যদি 25,000 দেয়, আমিও 25,000টা আমার মার নামে, দাদার নামে, দাদির নামে দিলাম। আসুন, পৃথিবীতে 4টা খলিফাতুল মুসলিমিন ছিলেন, পৃথিবীর 4জন রাষ্ট্রপতি ছিলেন। 1 নম্বর হলো হযরত আবু বকর, 2 নম্বর হযরত উমর, 3 নম্বর উসমান গনি, 4র্থ হযরত আলী। একসময় হযরত উমরের বাড়িতে মদিনা রাষ্ট্রপতি হযরত উমর, 2য় খলিফাতুস সানি, ইনার বাড়িতে একজন ফকির ছিলেন। আসি বলছিল, মদিনা রাষ্ট্রপতি খলিফা আমাকে কিছু দান করবেন, সাহায্য করবেন। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর দান করা বেশি পছন্দ করেছিলেন। নিজ হাতে ওই ফকির ভিখারিকে হযরত উমর দান নিয়ে যা দিবেন হাত দিয়ে, এমন সময় দান করি দেখে ওই ফকিরের পিছনে একটা বাচ্চা। হযরত উমর রাগী খলিফা ছিলেন, যাই ফকির বেয়াদব, তুমি ফকির হয়ে ভিক্ষা করবে, একটা বাচ্চার সঙ্গে রাখো, এটা তো বাচ্চারা ফকির হয়ে যাবে, পরিবর্তন হবে, এ তো মানুষ হতে পারবে না, তুই বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? এই বাচ্চারা পরিবর্তন হবে না, স্বভাব হবে ভিক্ষা করা। আছে না কত মেয়ে মানুষ আছে না বাচ্চা নিয়ে ভিক্ষা করে, নিষেধ আছে। কারণ তখন মা ভাবে, বাচ্চারা ভাবে আমার মা বাড়ি ঘুরলে পাওয়া যায়, তা আমি একদিন কর্ম করবো না, আমিও ঘুরলে পাওয়া যাবে। কচ্ছে ফকির যা ভুল করছিস, 2য় দিন আমার বাড়িতে আসলে বাচ্চা ছাড়িয়ে আসবে, এই বাচ্চা নিয়ে ভিক্ষা কারো কাছে যাবি না। ফকির বলছে, খলিফা এই বাচ্চারা সম্বন্ধে আপনি জানেন কি? এই বাচ্চাটাকে নিয়ে কেন ঘুরি? কোনদিন কারো বাড়িতে যাই নাই, সর্বপ্রথম বাচ্চাটাকে নিয়ে তোমার বাড়ি আসলাম। কেন খলিফা গো? এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে 1 বছর পর্যন্ত জিন্দা রাখছে। কয় বছর? 1 বছর। মদিনা রাষ্ট্রপতি ওমর বললেন, ফকির রে, আল্লাহ কেমন করি কবরের ভিতরে 1 বছর জিন্দা রাখলো? ফকির বলল, গো রাষ্ট্রপতি, মদিনার খলিফাতুল মুসলিমিন, আমার কাছে যদি শুনতে চান এই কবরের ভিতরে বাচ্চারা আল্লাহ কেমন করে 1 বছর পর্যন্ত জিন্দা রাখিনি, শুনবেন? শুনবেন গো?
কাই কাই শুনবেন হাত তুলে দেখান। আব্বারে শোনারা কেউ যাবেন না, ফকির বল ও মদিনার রাষ্ট্রপতি খলিফা, এক সময় আমার বড় অভাব অনাটন ছিল, অভাব ছিল, খাড়িতে খাবার ছিল না, আমি না খেয়ে আল্লাহর ইবাদত করছি, আমার বিবিও না খেয়ে আল্লাহর ইবাদত করে। খলিফা গো, আমি বাড়িতে এসে দেখি আমার বিবি চোখের পানি দরদর করে পড়ছে। বিবিরে কেন কান্দ, কি হয়েছে তোমার? ওগো স্বামী, আজ 2টা দিন চলে যায়, একটা দানা নাই আমার পেটে। ও স্বামী, খিদের জ্বালা সহ্য করতে পারি না। ওগো খলিফা, আমি বিবিকে বড় কষ্ট দিয়েছিলাম, অভাব অনাটন সংসার ছিল। খলিফা গো, বিবিকে বুঝ দিলাম, বিবি রে আর কান্দিস না, ও বিবি তুমি বাড়িতে থাকো, আর বাড়িতে কষ্ট করা লাগবে না। আমি বিদেশে সফরে গেলাম, বিদেশে তেজারাতে গেলাম, বিদেশে বাণিজ্য করতে যাই, ব্যবসা করতে যাই রে বিবি। বিবি রে, জীবনে কষ্ট হবে না, আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব, তুমি শান্তি মতন করে খাবা। ও খলিফা, তখন আমার বিবি বলছে না না, আপনি বিদেশ কেন আমাকে ছাড়ি যাবেন কেন? আমি একজন গর্ভবতী মহিলা, কখন বা আমার পেটের বাচ্চাটা আল্লাহ দুনিয়াতে দেয়। ওগো স্বামী, আপনার বাবা নাই, কবরে গেছে, আপনার মা কবরে গেছে, আপনার আপন জনের মধ্যে কেউ নাই। এই বিপদকালে আমার সামনে ওই দিন কে দাঁড়াবে গো? মা বোনেরা মনে রাখবেন, কোন মেয়ে যদি পেটে বাচ্চা তিথি জন্ম নেয়, 1 নম্বর চিন্তা মা, 2 নম্বর বাবার। মা বলে স্বামী গো, কখন বা কোহিনুরের খবর আসে, মোবাইল অফ করবেন না, কখন বা এই গোয়ালপাড়া দারুস সালামে অর্ডার হয়ে যায়, মোনাকে 108 দিয়ে নিয়ে যাওয়া লাগে নাকি? মা দোয়া করে, আল্লাহ আমার মেয়ে প্রথম বাচ্চা নিবে, আল্লাহ আমার মেয়েটাকে আল্লাহ সুস্থ শরীরে দুনিয়াতে বাচ্চাটা খালাস করে দিও। বাবা দোয়া করে, আল্লাহ আমার মেয়ে যাতে কষ্ট না পায়। ওগো খলিফা, আমি বিদেশে যাওয়ার জন্য বেডিং পাত্র বানলাম, সামান রেডি করলাম, আমার বিবি আমাকে যেতে দেয় না। আমাকে বলো গো স্বামী, আমি গর্ভবতী একজন তোমার স্ত্রী, আপনার আপন জনের মধ্যে কেউ নাই। যেদিন আমার বাচ্চা হওয়ার সময় হয়ে যাবে, কে আমার সামনে দাঁড়াবে গো? খলিফা, ওদিন আমার বিবিকে বলছিলাম, বিবি রে, তোর পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করলাম, আমার বাচ্চা আল্লাহ রক্ষা করবে, আল্লাহ আমার বাচ্চা হেফাজত করবে। ওগো খলিফা, আমার বিবির পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গেছিলাম, বিবি তোর কোনো পাওয়ার নাই, আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে। ওগো খলিফা, আমি বিদেশে গেছিলাম, বিদেশে ব্যবসা করেছিলাম, আমার বিবির জন্য পয়সা পাঠিয়ে দেয়, এদিকে বিবির বাচ্চা হওয়ার সময় হয়েছে, প্রসবের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ও খলিফা, গ্রামের মহিলারা সবাই আসছিলেন গো, আসিয়া আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করার জন্য গ্রামের মহিলারা ষড়যন্ত্র হয়ে কন্ত, বাবা গ্রামে একটা মেয়ের যদি বাচ্চা হয়, পাশের গ্রামের মহিলারা যায় কিনা? যায় না? যায়। এটা নারী জাতির একটা গুণ আছে, আল্লাহ নারী জাতির একটা গুণ দিয়েছে, নারী জাতির মধ্যে একটা মহব্বত দিয়েছে। যতই ঝগড়া ফাসাদ হোক না কেন, যতই কাজে হোক না কেন, একটা মেয়ে যখন প্রসবের সময় জ্বালা যন্ত্রণা করে, পাড়ার মহিলার সবাইকে আল্লাহ আল্লাহ বোনটাকে মাফ দে, আল্লাহ যেরকম ঠিক না ঠিক। মেয়েদের একটা গুণ আছে, আল্লাহ এটি নিদেন কাল, এটি আল্লাহ বড় কষ্টর কাল, এটা কষ্টের সময় আল্লাহ তুমি মাফ দে, আল্লাহ বাচ্চাটাকে আল্লাহ সরলে, আল্লাহ বাচ্চাটাকে নরমালে আল্লাহ দুনিয়াতে আনে।
সমস্ত মহিলাদের চোখের পানি পড়ে। কোনো মহিলা যদি 2 দিন পর্যন্ত বাচ্চারা দুনিয়াতে ভূমিষ্ঠ না হয়, গ্রামের পাড়ার মহিলারা সবাই কান্দে, আল্লাহ ইনিকে গোয়ালপাড়া নিয়ে যাচ্ছে, আল্লাহ আমরা আশা করি আল্লাহ এই বোনটা যাতে বাচ্চারা নর্মালে হয়। ঠিক না বেঠিক? খলিফা মুসলিমিন গ্রামের সব মহিলারা আমার বিবির কাছে গেছিল। আমার বিবির পেটের বাচ্চাটা দুনিয়া আনতে পারে না, আমার ঠিক না কেউ জানে না গো খলিফা। আমার বিবির বাচ্চা দুনিয়াতে আসে নাই, পেটে থাকা অবস্থা আমার বিবি মারা গেছে। খলিফা গো, গ্রামের মানুষ সবাই মাটি দিছে। বাবা, কেউ যদি মারা যায় উপরে ফেলে রাখবে? আদরের বাপ হলো রাখবে না, আদরের বোন হলো রাখবে না, সুন্দরী বিবি হলো রাখবে না। খলিফা মুসলিমিন গ্রামের মানুষ আমার বিবিকে কবর দিয়ে দিছে। আমি পয়সা করি নিয়ে বাড়ি মুখে রওনা হচ্ছিলাম। বাড়ি ঠিক না মতে আসলাম, বহুদিন পরে আসি দেখি গো খলিফা বাড়িতে জঙ্গল হয়ে গেছে, বাড়ির কোনো অস্তিত্ব নাই, জঙ্গল হয়ে গেছে। আমি পাড়ার মানুষকে জিজ্ঞাসা করি, বোন রে আমার বিবি কই, আমার বাচ্চা কই? ওগো খলিফা, পাড়ার মানুষ বলে রে ভাই তুমি তো আমার ঠিকানা দিয়ে যাও নাই, তুমি জবর লা ইলাহা পড়ো, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা পড়ো, লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আমি বলবো, ইতিহাসটা বলি যাব, তার আগে 10টা বাবার নামে আমি দোয়া করতে চাই। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কয়জন? 10 জন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 উসমান গনি, 4তে আলী, 5মতে আবু তালহা, 6ঠতে আব্দুর রহমান বিন সাউফ। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়। ও আমার মোতাবাড়ির বন্ধুরে, আব্বা আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। ওই মার নামে বাবার নামে সাদাকা জারি হিসাবে 10টা বাবার নাম যদি পেয়ে দয়া করে যায় 10,000 করে টাকা। আমি 10টা বাবার নাম নিয়ে দোয়া করে ওই বক্তব্যটা আমি বলতে চাই। কে আছেন গো সোনারা? 10,000 করে টাকা আমি 10টা বাবার নাম শুনি দোয়া করতে চাই। এই কবরস্থান আঞ্চলিক কবরস্থানে মাথাবাড়ি জ্বললে আজকে তোর মা থাকবে একদিন, তোর বাবা থাকবে, তুমিও থাকবে একদিন। ও বাবা রে, এই কবরে সবাই থাকবো। মাওলানা মৌলভী হাফেজ কারি হাজী সাহেব সবাই থাকবে, তোর মা ওই কবরস্থানেই থাকবে। সেই মাটার জন্য বাবাটার জন্য আমি 10 জন বাবার নামে দোয়া করতে চাই। 10,000 কোটি টাকা একটা বাবার নাম আমি সর্বপ্রথম নিয়ে দোয়া করতে চাই। আসেন।